জীবনে যতই সমস্যা আসুক, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, একটা কথা ভেবে আমি সুখী, তুমি নম্রতার পাশে আছো। আমার নম্রতা না অত্যন্ত ভালো মনের মেয়ে, এরকম ছিল না ও। উপরওয়ালা জানেন ও কেন এত পাল্টে গেল। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের সর্বনাশ আর করিস না, চলে যা এখান থেকে। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। ও আমার হাজবেন্ড, আমার সিথির সিঁদুর, আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। আমি দেখছি। এই শব্দটা কিসের? নম্রতা ঠিক আছে তো? জানি না আবার কি হলো। হ্যাঁ গো, এই এই আওয়াজটা কোত্থেকে আসছে? জানি না। নম্রতা ঠিক আছে তো? আমাদের গিয়ে দেখতে হবে। আরে দাদা, তোমরাও সব না অদ্ভুত মানুষ। ও ছোট বাচ্চা নাকি? ওর হবু বর গেছে ওকে দেখতে, তোমরা গিয়ে কি করবে ওখানে? অসাধারণ। কাপড় কাচতে তুমি এত ভালোবাসো? আগে বলতে পারতে, ধাবার পাশে একটা লন্ড্রি খুলে দিতাম। নুনের ঋণটা তাহলে তাড়াতাড়ি শোধ হয়ে যেত। গুড মর্নিং। দাদু তুমি এলে না, তাই আমি নিজেই দিরাগমনে চলে এলাম। তোমরা এভাবে আমায় দেখছো কেন? আরে অন্তত আমায় বরণ তো করবে। আরে প্রদীপ প্রদীপ জ্বালাও, আমাকে বরণ করো। এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আপনি এখানে কি করছেন? এখান থেকে যান, আমাকে কাজ করতে দিন। চলো বাইরে চলো। আমি যাব না। দেখছো ঈশান, এখানে কেউ আমাকে কোনো পাত্তা দেয় না। সবার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো নম্রতা। এখানে সবাই শুধু ওকে নিয়েই ভাবে। ও হাসছে নাকি কাঁদছে, কি করছে কি করছে না, আমাকে নিয়ে কিন্তু কেউ কিচ্ছু ভাবে না। আর কারণ মনে এটা নিয়ে কোনো আফসোসও নেই যে কেউ আমাকে দিরাগমনের অনুষ্ঠানের জন্য আনতে যায়নি। আর তার কারণ হলো তোমার নম্রতা। ও আমার কেউ হয় না, কেউ না। আরে একবারে কথা শুনতে পাও না? আমি যাব না। আরে বললাম না চলো। এই আওয়াজটা তো নম্রতার ঘর থেকে এলো। আরে দাঁড়া, সর্বরাজ গেছে ওর কাছে। যাই ঘটে থাকুক না কেন, আমি মিস করতে পারবো না। আমিও গিয়ে দেখি কিছু হয়নি তো আবার। আপনি কেন এলেন এখানে? ও হ্যালো, তুমি কাপড়গুলোর উপরে যা অত্যাচার চালাচ্ছিলে না, আমি না আসলে কিছুক্ষণে সারা পাড়া জড়ো হয়ে যেত এখানে। নম্রতা,
তো আমরা ভাবলাম বোধহয় যাই হোক, ইউ গাইস ক্যারি অন। চলো নম্রতা। সত্যি বাবা, সব জায়গায় শুরু হয়ে যায়। मरहम न मरहम मेरी पीड़ दा আমরা সবাই বুঝে গেছি যে নম্রতা আগের সেই মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে লাইফে। मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है दिल चीर दा मुजरिम में मेरी ही तकदीर दा नारैया नारैया हुण वैस यारियां नारैया नारैया हुण वैस यारियां आज दी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां 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 आगे बढ़ी है कहाँ जिंदगी आगे बढ़ी है कहाँ जिंदगी कल थे जहाँ है वहीं के वहीं है वक्त पीछे वहीं रुक गया अपना जहाँ था जहाँ लुट गया क्यारियाँ सपनों की क्यारियाँ सपनों की क्यारियाँ আমি কথা দিচ্ছি যে জীবনের সব থেকে বেশি, জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। है पंख रह गई उड़ारियाँ टूटे हैं पंख रह गई उड़ारियाँ 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 ঈশান কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমায়... ঈশান, হ্যালো ডক্টর, আসলে না হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, ওই ভুল করে ফোন চলে গিয়েছিল, সব ঠিক আছে। ওকে। ঈশান কি হয়েছিল তোমার? কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, ঠিক আছে। আমি সব... তুমি কোথায় গেছিলে? আমি কল করছিলাম কখন থেকে, কলটাই তুলছিলে না আমার। কোথায় গেছিলে তুমি? ঈশান, ছেলেটা কোথায় তুমি? নম্রতার সঙ্গে দেখা করতে গেছিলে? ঈশান, ব্যাস অনেক হয়েছে। প্লিজ দয়া করে বন্ধ করো এসব। আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না এইভাবে। আমি ঠিক হয়ে যাব। ইনফ্যাক্ট আমি ঠিক হয়ে গেছি। কবে ঠিক হয়ে যাবে তুমি? আর কোথায় ঠিক হয়েছে বলো তো? তুমি
তুমি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি করে হারিয়ে যাচ্ছ, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ তুমি। কি চাও তুমি বলো? যে আমি স্মাইল করি? এই দেখো, আরো স্মাইল করবো, এই দেখো। আচ্ছা এইসব ছাড়ো, তুমি বলো তুমি কি খাবে, ইটালিয়ান না চাইনিজ? আরে বলো। ডিনারে যাচ্ছ তুমি? দেখো, প্রথম কথা হলো আমি যদি যাই ডিনারে তাহলে আমি একা যাব না, তোমার সাথে নিয়ে যাব। একা যাব না আমি, আর ডিনার করতেও যাচ্ছি না। লাঞ্চে লাঞ্চ করতে যাচ্ছি না, উল্টে লাঞ্চ আমাদের কাছে আসছে, আমাদের সবার কাছে। কালকে লাঞ্চ হয়ে যাক সবার সাথে, ঠিক আছে? ইনভাইট করি তাহলে সবাইকে। ফোনটা দাও তো 1 মিনিট, দাও 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 দাও। ঈশান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? কি হবে, আমাকে সুস্থ মনে হচ্ছে না। একটা কাজ করি, চাইনিজ অর্ডার করি। চাইনিজ নম্রতাটা খুব পছন্দ। ড্রাগন স্পাইস। নম্রতার পছন্দ? 1 সেকেন্ড। এরকমও তো হতে পারে যে ওর পছন্দ বদলে গেছে, মানুষটাই তো বদলে গেছে। আরে তো কি হয়েছে, কারোর পছন্দ বদলে গেছে তো কি হয়েছে, আমরা বদলে যাই। হ্যালো, হ্যাঁ দাদা, ড্রাগন স্পাইস। হাই, আমি হলাম এএসপি ঈশান। ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালকে 20-25 জনের পার্টি আছে, তাই ভাবছিলাম আপনাদের ওখান থেকে চাইনিজ অর্ডার করি। একটা কাজ করুন, কালকে কিছু ভালো চাইনিজ খাবারের মেনু পাঠান। একটা বড় পার্টি হচ্ছে তো নিজেদের কিছু স্টাফও পাঠিয়ে দিন। আর হ্যাঁ, খাবার কিন্তু একদম স্পেশাল হওয়া চাই, কারণ যতজন লোক আসে তারা সবাই